সম্মানিত কোরিয়ান শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে অনেক ভালো রয়েছেন। লেসন 32, ঠিক আছে, লেসন 32-এর তথ্য সংস্কৃতি। ঠিক আছে ভাই, আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না। ঠিক আছে, খুব টেকনিকের সাহায্যে যাতে আপনাদের মনে থাকে সেভাবে আজকে পড়াবো। আমি সব কিছু প্রিপারেশন এবং প্রস্তুতি নিয়ে ভিডিওটা শুরু করতেছি। এবং এই তথ্য সংস্কৃতির মাঝে যে শব্দগুলো সবথেকে বেশি গুরুত্ব সেগুলো আমি কালি দিয়ে মার্ক করে রেখেছি। আপনারাও আপনাদের বইয়েতে সুন্দর করে মার্ক করে রেখে দিতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসতে পারে, কারণ পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন ম্যাক্সিমাম এই শব্দগুলাই কিন্তু শূন্যস্থান, তারপরে হচ্ছে ঘুরে গেলে যে প্রশ্নে আসুক না কেন এই শব্দগুলো আপনার খুব প্রয়োজন আসবে। আর 31, 32, 33, 34 এই সবগুলা মন হওয়া তথ্য সংস্কৃতি খুব ইম্পর্টেন্ট। এগুলো বাদ দিলে আপনি পরীক্ষা ফেল করবেন। ঠিক আছে, ওকে, চলুন তাহলে শুরু করা যাক। তাহলে দেখেন, প্রথম যে চ্যাপ্টারটা এটাকে বলে তুকবিওল হান নাল মগ্নুন উমশিক। আমি যদি ওয়ার্ড বাই তুকবিওল অর্থ বিশেষ করে, নাল অর্থ দিন, মগ অর্থ খাওয়া, উমশিক অর্থ খাবার, মানে বিশেষ দিনের খাবার। ঠিক আছে, ওকে। আমি আপনাদেরকে একটা কথা বলি, কোরিয়াতে বিশেষ একটা গরমের দিন আছে। ঠিক আছে, কোরিয়াতে ইয়রুম মানে গ্রীষ্মকালে সবথেকে একটা গরমের দিন, এই গরমের দিন ক্যালার ফুগনাল বলে। কি বলে ভাই? এই যে ফুগনাল, সবথেকে গরমের দিনটাকে তারা ফুগনাল বলে। এই ফুগনাল শব্দটা আপনার মনে রাখতে হবে। আর দেখেন, এখানে যদি আমরা রিডিং পড়ে পুরো প্যাসেজটা পড়ে দেখেন, এখানে দেওয়া আছে ইয়রুম গ্রীষ্মকালে, চুং খাজাং তো সবচেয়ে গরমের দিনকে সময় মধ্যে, এখানে তে সময়, সবচেয়ে সময়কে কি বলে? ফুগনাল বলে। ঠিক আছে, রাগো হানুন পমশিক সারামুন ইত্যাদি। আর এই সময় সবথেকে কি খাবার খাই? কোরিয়াতে সবথেকে গরমের দিনকে কি বলে? ফুগনাল বলে। এবং এই সময় তারা কি খায়? সাঙ্গিয়াতাং খায়। বুঝতে পারছেন ভাই? সাঙ্গিয়াতানুন মগল খায়, সাঙ্গিয়াতান খায়। এবং এই গরমের দিন সবথেকে কি হয় বেশি? এই গরমটা কোন মাসে, মানে কোন ঋতুতে? ইয়রুম গ্রীষ্ম। ঠিক আছে, গ্রীষ্মকালে এই ঋতু। ঠিক আছে, এরপরে একটু জুম করি। এই সময় কি হয়? অনেক গাম, থাম মানে হচ্ছে গাম, কি জোরে মানে বেশি জ্বরার কারণে, হুল্লি অর্থ জ্বরার কারণে, কি উনি তাপমাত্রা অবনন্দে। ঠিক আছে, তখন বেশি গরম এবং গাম জ্বরার কারণে তারা আরও বেশ কিছু খাবার খায়। যেমন তার মধ্যে রয়েছে ইনসাম, ফাম, তারপর হচ্ছে মানুল, একসাথে করে চুয়াহানুন সেরিও মানি তুলজানসি সাঙ্গেতানুল মগমিয়ন হিমি নাগাতে মনে। এই যে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, এই যে হিমি নাগাতে মনে। তারা এই সময় মানে গ্রীষ্মের সবথেকে গরমকালে যে বেশি গরম, এই গরমের সময় প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম ঝরে। ঠিক আছে, এই ঘামকে প্রতিরোধ করার জন্য তারা ইনসাম, বাদাম, ফাম, মানুল, রসুন ইত্যাদি করে একটি কী করে? সাঙ্গিয়াতান বানায় খায়। ঠিক আছে, আর সাঙ্গিয়াতান কেন খায়? হিমি নাগাতে মনে, মানে শক্তি আসার জন্য। ঠিক আছে, এই গরমের দিনে কোরিয়ানরা মনে করে যদি সাঙ্গিয়াতান খায়
তাহলে তাদের শরীরে রোগ মানে গরমের যে প্রতিরোধ করতে পারবে গরমকে। বুঝতে পারছেন ভাই? এরপরে পরের লাইনটা হচ্ছে ইয়রম নাল, তো গ্রীষ্মের দিন সাঙ্গিয়াতান মকর তুষিও খাই। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এত বিস্তারিত পড়ার দরকার নাই। আমি যে ওয়ার্ডগুলো আপনাকে দেখাইছি এই ওয়ার্ডগুলো সুন্দর করে রিডিং করে এই ওয়ার্ডগুলো মার্ক রেখে এই ওয়ার্ডগুলো ভালো করে মুখ করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে ভাই? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি না হয় তবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলেই কিন্তু হবে। ওকে, এরপরে পরের সেকশনটা আমরা যাই। হ্যাঁ, এর মধ্যে আরও কিছু জানা আছে ভাই? ওয়ার্ড বাই পড়াইলে হয়তো অনেক সময় লেগে যাবে, তাই ওই অনেক সময় লাগানোতে যাচ্ছি না। ওকে, এরপরের ডায়লগটা যেটা হচ্ছে, আর এই ছবিগুলো ভালো করে দেখবেন। ঠিক আছে, এই ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে সাঙ্গিয়া তাঙ্গের ছবি হচ্ছে এটা, আর এটা পড়াবো এখন। এটার নাম হচ্ছে তকবুক। ঠিক আছে, এই তকবুক খাবার কোন সময় খাই জানেন? শিশুর জন্মদিনে। ঠিক আছে, আর বিশেষ করে এটা খাওয়াই গর্ভবতী মহিলা যারা আছে, গর্ভবতী মহিলাদের সময় গর্ভ সন্তান আসে জন্মের প্রথমের সময় এই তকবুক খাবারটা খাওয়াই। এবং এই সন্তান প্রত্যেক জন্মদিনেই কোরিয়ানের প্রত্যেক জন্মদিনেই তকবুক খাবারটা খাই। কেন খাই? মায়ের সম্মানার্থে। ঠিক আছে, এটা আমি প্রথমে আপনাদের বোঝানোর জন্য বলো, আমি লাইন বাই পড়ে বোঝাই। ঠিক আছে, ওকে, একটু জুম করি। হ্যাঁ, হাঙ্গুক কোরিয়ান সারামদুরির মানুষেরা স্যাঙ্গিল অর্থ জন্মদিন মুসুন কুন পুমশিগুল মগুল খায়। কইতেছে কোরিয়ানরা বিশেষ করে জন্মদিনে কী খাবার খায়। ঠিক আছে, তারা বলতেছে কেকও খায়, কেকু খায়, এবং মসিনুন মজাদার খাবারও খায়। ঠিক আছে, মানি মগজসুনিতা বেশি করে খায়। কিন্তু স্যাঙ্গিল না, জন্মদিনে কুক অর্থ অবশ্যই ফাজিজি, এই শব্দটা ভাত যায় না, ফাজিজি আন অর্থ ভাত যায় না। অংশীর মগজসুনিতা একটা খাবার আছে যেটা ভাত যায় না, সেই খাবারটা কি? কুকতুন, এই খাবারটা হচ্ছে ফাল্লু মিয়গুক। এই যে আমরা মিয়গুক প্রথমে যেটা বুঝাইছিলাম আপনাদেরকে, এই যে মিয়গুক এই শব্দটা খুব গুরুত্ব দেব, মনে রাখবেন। মিয়গুক খাই, জন্মদিনে কী খাই? মিয়গুক খাই এবং কেক খাই, আরও বিভিন্ন রকমের খাবার খাই, কিন্তু যে খাবারটা কোনো সময় বাদ যায় না, মিয়গুক। বুঝতে পারছেন ভাই? মিয়গুক শব্দটা খুব গুরুত্ব দিবেন, মিয়গুক। আর মিয়গুককে খাই সানমু অর্থাৎ সন্তান জন্ম দেওয়া মা, আইগি শিশুর, নু রাকার জন্মের পরে, নু অর্থ জন্মের পরে, হু অর্থ পরে, মগনুন উমশিক হামনিদা খাই। সন্তান জন্ম দেওয়া মা এই মিয়গুক খাবারটা খায়। এবং কুরেছো এবং স্যাঙ্গিরি প্রত্যেক জন্মদিনে কোরিয়ানরা প্রত্যেক জন্মদিনে মিয়গুক খাবারটা খায়। কেন খায়? জুসিন ইতে মায়ের প্রতি উনহেং। ঠিক আছে, এই শব্দটা খুব গুরুত্ব দিবেন। হ্যাঁ, উনহেং অর্থ মায়ের প্রতি সম্মান, উনহেং নাই, যে এটা হচ্ছে জুসিন ওদি তেন অর্থ মায়ের প্রতি সম্মান নিতে এই খাবারটা খাই। ঠিক আছে, আর উনহেং অর্থ সম্মান, আমি আর এখানে লিখে রেখেছি মায়ের প্রতি সম্মান। উনহেং এই শব্দটা উনহেং অর্থ হয়ে যায়। ঠিক আছে, উনহিয়ং এই শব্দটা খুব গুরুত্ব দিবেন, কারণ এই শব্দটা বিভিন্ন শূন্যস্থানে থাকতে পারে। উনহিয়ং মায়ের প্রতি সম্মানের জন্য প্রত্যেক জন্মদিনেই কোরিয়ান প্রত্যেকটা মানুষ তার নিজের জন্মদিনে মিয়গুক খাবারটা খায়, মায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। বুঝতে পারছেন ভাই? এই শব্দগুলো ভালো করে পড়ে নিবেন।
ওকে, তো বিস্তারিত বাড়ানোর কিছু নাই, যে ইম্পর্টেন্ট সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এরপরেরটা দেখি। হ্যাঁ, এরপর এটা হচ্ছে হামগি একত্রে মগ্নুন উমশিক, মানে কোরিয়ানরা একত্রে কি কি খাবার খায় বা কি করে। আমরা বিস্তারিত দেখি। দেখেন, হাঙ্গু গেনুন কোরিয়ানরা ফাবগুয়া বাত খুল হুই, এছাড়াও হাগুনুন ফানসান, তো তরকারি ছিগে। আমি এভাবে না দেয়, এইভাবে মার্ক করে দিলে কেমন হয়, হয়তো আপনাদের এইভাবে মার্ক করে দিলে, হ্যাঁ, যে লাইনটা পড়বো এটা পুরোটা মার্ক করে দিব আমি আগে প্রথমে। ওকে, পরে দেখেন আমি আগের থেকে দাগ রেখেছি, জউই অর্থ এছাড়াও লিখে রেখেছি এখানে, ঠিক আছে। ফানসান অর্থ তরকারি, ছিগিউই অর্থ হচ্ছে কোরিয়ান খাবার, খুরুল উমশিক শিকতান রেস্টুরেন্টে, উই হে জন্যে নুগো, জুম না করলে হয়তো আপনারা দেখতে পারবেন না, ঠিক আছে। নুগো পাপগুয়া মগনুন সারামগুয়া, কাচ্চি একসাথে। হাঙ্গু গেনুন পাপগুয়া কুক অর্থ অবশ্যই কুক, এটা পড়ছি সবসময় দেখাই। হ্যাঁ, শিকতান রেস্টুরেন্টে উই আছে যাওয়ার, এই শব্দটা খুব গুরুত্ব দিবেন। হুই অর্থ ফুরে ফুরে, ঠিক আছে। ফুরে মক গনা চিগেরুল খুরি ও সিদ্ধ করে, মগুল থে নুন খাওয়ার সময়। শব্দটা কি একটু জুম করি, না হলে বোঝা যাবে না। শব্দটা হচ্ছে কাকসাউই, ঠিক আছে। কাকসাউই জবসায়ে থরস, এই শব্দটা খুব গুরুত্ব দিবেন ভাই। হ্যাঁ, এই গল্পটা তো একটু বাংলাতে বলি, তাহলে আপনাদের এই পুরো প্যাসেজটা বুঝতে একটু সহজ হবে। হ্যাঁ, এটা হচ্ছে কোরিয়ানরা সাধারণত ভাত স্যুপ ছাড়া আছে বানসান, বানসান অর্থ তরকারিও, এবং চিগে অর্থ হচ্ছে কোরিয়ান একটি খাবার। এই জাতীয় খাবার টেবিলের উপর সারিবদ্ধ রেখে সাজিয়ে সবাই একত্রিত হয়ে খাবার খায় আর কি, ঠিক আছে। এবং মাংসের সাথে ঝোল, মানে যেটা আছে সঙ্গে ঝোল, ঠিক আছে, খায়, এবং স্যুপ রান্না করে। তারপর সময় জনে জনে আলাদা আলাদা পাত্রে, মানে খাবার টেবিলে যখন খাবার খায় সব জনে জনে আলাদা আলাদা পাত্রে ওইরকম সিস্টেম করে খাবার রাখে কোরিয়ানরা, ঠিক আছে। হয়তো এই ছবিটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই ছবিটা খেয়াল করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আরে এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট শব্দ নাই, যে শব্দগুলো আছে সেগুলো আমি বর্ডার দিয়ে রেখেছি, এই শব্দগুলো আপনারা খুব দেখবেন। আর কয়েকবার যদি বিশেষ করে রিপিট করেন তাহলে কিন্তু আপনাদের এখানে সমস্যা থাকার কথা না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মানে 100% গুরুত্বপূর্ণ। কারণ এইটা আপনার যদি পরীক্ষাতে নাও আসে, এখান থেকে যদি প্রশ্ন পরীক্ষাতে নাও আসে, আল্লাহ যদি আপনাকে কোরিয়াতে কবুল করে, তাহলে এটা আপনার পদে পদে আপনার প্রয়োজন পড়বে, ঠিক আছে। বুঝতে পারছেন, এটা কোরিয়ার সংস্কৃতি আপনাকে জানতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি বুঝতে পেরেছেন। আর না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন। আর 33, 34, 35 সবগুলো ভিডিও আমি দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকেন।